আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অর্থব্যবস্থা এবং ইসলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। এই আয়োজনটি অত্যন্ত সময় উপযোগী একটি অনুষ্ঠান। আয়োজনের সাথে আমাদের স্টুডিওতে যারা যারা আছেন চলুন পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন সম্মানিত শিক্ষক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন সম্মানিত শিক্ষক ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা যখন পৃথিবীতে আসি আমরা কিন্তু কিছু অর্থনৈতিক অধিকার নিয়েই আসি, তা হচ্ছে পৈতৃকভাবে। আর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা আরও কিছু সম্পদের মালিক হয়ে থাকি। এই যে অর্থ এবং সম্পদ যা আমরা অর্জন করি, যা আমরা পেয়ে থাকি, সমস্ত অর্থ আমরা কিভাবে অর্জন করব কিংবা কিভাবে ব্যয় করব তা কিন্তু আমরা খুব বেশি ভাবি না। সেই ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের বিষয় পরিবার ও পারিবারিক জীবনে অর্থ ব্যবস্থা। চলুন জেনে নিই আপনারা এ ব্যাপারে আমাদেরকে কী বলেন। প্রথম বিষয়টা হচ্ছে এই যে পারিবারিক জীবন, যে পরিবার এবং তার সাথে অর্থ, এই দুটোর সাথে সম্পর্ক তো আমরা আছে জানি, কিন্তু আপনি কোন কোন দিক তুলে ধরতে চান? হ্যাঁ, সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। এখানে প্রত্যেকটা অপচয়ের বিষয় কিন্তু অর্থের সাথে সম্পৃক্ত। আর আমাদের দৈনন্দিন জীবনে আমরা জানি যে আমাদের চলতে গেলে যা কিছু করতে হয়, আমাদের খাবার দরকার হয়, আমাদের পোশাক পরতে হয়, আমাদের একটা বাসস্থানের দরকার হয়, আমাদের অসুখ বিসুখ হলে চিকিৎসার দরকার হয়। যা কিছুই আমরা করি না কেন প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু অর্থ জড়িত। এখন এই অর্থ আমরা কোথা থেকে আনবো, কিভাবে খরচ করব, কতটুকু আনবো, কতটুকু খরচ করব, এই যে জ্ঞান, এটা একটা পরিবার ব্যবস্থা মানে পরিবার চালানোর জন্য বা পরিবারকে সুন্দর মতো ব্যবস্থাপনার মধ্যে রাখার জন্য অর্থনৈতিক এই জ্ঞানটা কিন্তু খুবই জরুরি। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এই কিছু আনুষঙ্গিক কাজকর্ম এতটুকু করলে ইসলাম শেষ। এটা না। ইসলামে যেমন নামাজের কথা বলা হয়েছে প্রত্যেকটা জায়গাতে, মাত্র 2 জায়গা ছাড়া কোরআনের মধ্যে নামাজের পাশাপাশি জাকাতের কথা বলা হয়েছে, অর্থাৎ অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে। সুতরাং এই জাকাতটা তো অর্থ থেকে আসছে। আবার যত রকমের মানে সওয়াব ইনকামের যে ব্যবস্থাগুলো আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সাদাকা। এই সাদাকা দিতে গেলেও কিন্তু আপনার অর্থের দরকার। সুতরাং পরিবারে আমরা যখন বাস করছি আজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমরা যেমন নামাজের গুরুত্ব দিব, যেমন আমরা রোজার গুরুত্ব দিব, যেমন আমরা হজ করতে যাব, টাকা পয়সা না থাকলে কিন্তু আবার হজ করাও যাবে না। তো পর্যাপ্ত পরিমাণ অর্থ আমার থাকতে হয়। এবং জাকাতটা তো পরিপূর্ণভাবেই একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি যখন থাকবে তারপরে জাকাত ফরজ হবে। সুতরাং আপনার কিছুই নাই বা একদম নিঃস্ব অবস্থাতে থাকবেন, ইসলাম কিন্তু এটাও খুব বেশি এনকারেজ করে না। সুতরাং আবার বলা হয়েছে খরচের সময়গুলোতে একেবারে মুষ্টিবদ্ধ না থাকতে এবং হাতটা একেবারে খুলে না দিতে, বরং এই দুয়ের মধ্যবর্তী একটা পন্থা অবলম্বন করতে। এটা কিন্তু খরচের ক্ষেত্রে বলা হয়েছে সব কিছুতে। তো পরিবারে আমরা যখন বাস করছি তখন একজন মুসলমান হিসেবে আমরা যেমন নামাজ, রোজা, হজ, জাকাতের দিকে যেমন গুরুত্ব দিব, ঠিক একইভাবে হালালভাবে ইনকাম এবং সেটা খরচ। কোরআনের মধ্যে অনেক জায়গা, সূরা বাকারা, সূরা হাদিদ, সূরা হাসর, অনেক সূরাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল ইনকামের কথাগুলো বলেছেন। সুতরাং হালাল ইনকাম একটা সুস্থ পরিবার ব্যবস্থাপনার জন্য এটা কিন্তু খুবই জরুরি। এবং এখন আমরা বলতে পারি যে অর্থনীতি বা অর্থ কি, আমরা অর্থ তো সবাই মানে চিনি, কেউ এ বিষয়ে কিছু জানি আর না জানি। আপনি যদি একদম নিঃস্ব, যাকে আমরা ফকির বলি, যার কিছুই নাই, যে অন্যের উপর নির্ভর করে বেঁচে আছে, সে কিন্তু অর্থ নাড়াচড়া করছে, সে অর্থ চাচ্ছে, অর্থ চিনে। বাট এই যে অর্থনীতি, যে জ্ঞান, অর্থনীতিটা হচ্ছে কিভাবে আপনি সম্পদ আয় করবেন, কিভাবে ব্যয় করবেন, আপনার যে পরিমাণ প্রয়োজন আছে এই প্রয়োজনটা কিন্তু আপনি যত বাড়াতে থাকবেন বাড়তেই থাকবে। এটা একটা আনলিমিটেড বিষয়। কিন্তু অর্থের যোগান এটা কিন্তু আবার সীমিত। সুতরাং কিভাবে আপনি আপনার এই সীমিত অর্থ দিয়ে আপনার এই অসীম অভাবকে মিটাবেন,
কত ভালো ওয়েতে মেটাবেন, এই যে জ্ঞান, এটা হচ্ছে অর্থনীতি। তো পরিবার চালানোর জন্য পরিবারের অন্যান্য জ্ঞান যেমন দরকার, ঠিক সাথে সাথে অর্থনীতির জ্ঞান পর্যাপ্ত পরিমাণ থাকাটা খুবই জরুরি। এজন্য পরিবার ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক জ্ঞান এটা ওতপ্রোতভাবে জড়িত। আপনার যদি অর্থনৈতিক জ্ঞান না থাকে, আপনার পরিবার আপনি ভালোভাবে চালাতে পারবেন না। এটা কিন্তু খুবই জরুরি। তো যেই পরিবারগুলো আমরা দেখি খুব সচ্ছলভাবে চলে, কিংবা খুব অল্প ইনকাম দিয়েও খুব স্মুথলি চলছে, আবার অনেকের অনেক ইনকাম আছে কিন্তু ভালোভাবে চলছে না, তো এটার পিছনে মেন কারণটাই হচ্ছে অর্থনৈতিক জ্ঞান। এটা কারোর বেশি থাকবে, কারোর কম থাকবে, কিন্তু পরিবার এবং অর্থনীতি আপনি আলাদা করতে পারবেন না। এটা হচ্ছে কথা, যে দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে দুটা আঙুল খুব কাছাকাছি যেরকম আছে এরকম। আপা, আমি পরবর্তী একটি বিষয় আপনার কাছে ফিরছি, একটু সেলিন আপনার কাছে আসি। আপা, যে পরিবারের কথা আমরা বলছি, পরিবার এবং অর্থ ব্যবস্থা, সেই পরিবারটি গঠন করার সময় আমাদের প্রথম যে বিষয়টা আমাদের মাথায় চলে আসে তা হচ্ছে অর্থ। অর্থাৎ অর্থ ছাড়া একটা পরিবার গঠনও কিন্তু সম্ভব হচ্ছে না। তো ওই জায়গা থেকে আমি যদি বলি, পরিবার গঠন কিভাবে হয়, একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে হয়। তো সেই নারীর কিন্তু এই অর্থের সাথে কতটা সম্পৃক্ততা, সেটা আমরা যদি চিন্তা নাও করি, আমরা কিন্তু সম্পৃক্ত। অলরেডি আমরা সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছি। আপা বলছেন যে আমরা তারপরও কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু আমরা সেই ব্যবস্থাপনা গ্রহণ করছি এবং বাস্তবায়ন করছি। কতটুকু রিস্কি? আপনি আমাকে বলুন যে আমরা নারীরা কিভাবে এটার সাথে আসলে জড়িয়ে যাচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা একটা পরিবার যখন দেখি যে স্বামী স্ত্রী সন্তান সন্ততি মা বাবা আছে, সেই পরিবারের এই ভালো মন্দ দেখা, পরিবারের সব সদস্যদের সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব কিন্তু একজন নারীর উপরেই পড়ে। তো যখন নারীর উপর পরিবার পরিচালনার দায়িত্ব আসছে, কিন্তু নারী কিন্তু নিজের অজান্তেই অর্থ ব্যবস্থার সাথেও জড়িয়ে পড়ছে। আমরা যদি আদিকালেই দেখি কিভাবে জড়িয়ে পড়ছে, আমি একটু পেছনের দিকে যদি যাই, তখন দেখি যে আদিম যুগের কথা যদি দেখি, যে মানে চিন্তা করলে দেখা যায় যে এই যে খাবার সংগ্রহ করে যে আনা হতো, তারপরে যে বীজগুলা ফেলে দেওয়া হতো, সেখান থেকে গাছ গজাতো এবং ফসল হতো, সেগুলো কিন্তু নারীরাই সংগ্রহ করে ঘরে রাখতেন, তাই না? তার মানে পরিবারের খাবারের একটা যোগানের সাথে তিনি জড়িয়ে পড়লেন। এই ব্যবস্থাপনা গ্রাম অঞ্চলে কিন্তু গ্রাম অঞ্চলে এখনো আছে। সেটাই বলছি যে নারীরা, আবার ছোটবেলায় দেখতাম যে আমাদের নানুরা বা দাদুরা কি করতো, একটু রান্না করার সময় এক মুঠো চাল উঠিয়ে রাখতেন। কেন উঠিয়ে রাখতেন? এই যে যখন হঠাৎ করে মানে ঘরে চাল নেই, টাকা নেই, সেটাও হতে পারে, আবার টাকা আছে কিন্তু কিনে আনার কেউ নেই, ওনারা তখন ওই ভান্ডার থেকে খরচ করতেন, অথবা কেউ সাহায্য চাইতে আসলো, ওই ভান্ডার থেকে খরচ করতেন। তার মানে নিজের অজান্তেই মহিলার কিন্তু পরিবারের অর্থ ব্যবস্থার সাথে জড়িয়ে পড়ছে। এখন আমরা গ্রামে গঞ্জে যে দেখি যে কৃষিকাজের কিন্তু মূল যারা নিজেরা এই অর্থ ব্যবস্থা, কৃষি অর্থনীতির সাথে জড়িত, তারা কিন্তু মহিলারাই। এই যে বীজ বপন করা, মানে ধান কাটার পরে সেগুলো মাড়াই করা, সেগুলো সেদ্ধ করা, হ্যাঁ, ঘরে উঠানো কিন্তু মহিলারাই করে থাকে। আমাদের গ্রামীণ জীবনে যে অর্থ ব্যবস্থা, সেটা কিন্তু মহিলাদের হাতে। আবার শহরেও কিন্তু এটা আছে যে অর্থ ব্যবস্থা এটাই না শুধু যে ইনকাম করে আনা। ইসলামে তো মূলত ইনকাম, পরিবারের অর্থের যোগান দিতে পুরুষদেরকেই বলা হয়েছে, মহিলাদের কিন্তু সরাসরি দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু এই অর্থটা কিভাবে খরচ হবে, এই ব্যবস্থাপনাটা কিভাবে হবে, ওই যে আপা শুরুতেই বলেছেন অপচয় করা যাবে না, অপচয় বা অপব্যবহার হচ্ছে কিনা অর্থের, সেটা কিন্তু একজন মহিলাই দেখবেন। তারপর এই যে আরেকটা বিষয় বলেছেন, সেটা হালাল উপার্জনের কথা। মহিলার উপরে নির্ভর করছে। কারণ আমাদের যদি একজন মহিলা যখন সব কিছু পরিবারের সব কিছু করবেন, মানে ব্যবস্থাপনা করবেন, তখন তাকে চিন্তা করতে হবে যে এই আমার স্বামীর এই অল্প হালাল রুজির দিয়েই আমাকে সুন্দরভাবে পরিবারটা চালাতে হবে, তাই না? সেক্ষেত্রে সে খেয়াল করবেন যে অপচয় হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা। শুধু নিজের সংসারের জন্য না, আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে তোমাদের নিশ্চয়ই তোমাদের এই যে অর্থে বা সম্পদে পিতামাতা বঞ্চিত, মানে পিতামাতা আত্মীয় স্বজন বঞ্চিত নিঃস্বদের অধিকার রয়েছে। তার মানে কি, শুধু আমি যে অর্থটা পেলাম শুধু আমার পরিবারের মধ্যেই খরচ করার জন্য কিন্তু না, ওই ব্যবস্থাপনার সময় ওইটাও আমার মাথায়
রাখতে হবে যে আমি অন্যকে দিয়ে অন্যকেও কিছু যেন দিতে পারি, সেই ব্যবস্থাপনাটাও থাকতে হবে। এছাড়া পরিবারের তো আপা, আমি শিক্ষা, ছোট্ট স্বাস্থ্য। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমার মধ্যে সবসময় প্রশ্নটা আসে, তা হলো যারা নিম্নবিত্ত, যাদের নিজেদেরই চলছে না, তাদের ক্ষেত্রেও কি তাদের সম্পদে অন্যের অধিকার, যারা বঞ্চিত তার চেয়ে যারা নিচে, তাদের অধিকার কি থাকছে? অবশ্যই অবশ্যই থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে একটা খেজুরের অর্ধেক হলেও তুমি কাউকে দাও, আমার কাছে কিছুই নাই, হ্যাঁ আমি অল্প একটু এরকম উদাহরণ আমি অনেক ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরেই দেখতে পাই যে খাবার কিছু নাই, দুইজনেই হচ্ছে মানে রোজা রেখেছেন, ইফতার করবেন এমন সময় কেউ চাইতে আসলেন, ওনারা নিজেরা না খেয়ে, নিজেরা শুধু পানি খেয়ে দান করে দিয়েছেন। তো এরকম সর্বস্ব, ওই যে আপা বললেন যে আমরা দান ক্ষেত্রে বা অন্যকে দেওয়ার ক্ষেত্রে হাত একেবারে খুলেও দেব না, মুষ্টিবদ্ধও রাখবো না, কিন্তু যার কিছুই নেই, অল্প কিছু যা আছে আমার পরের বেলা বা পরদিন কি খাবো সেটা আমি চিন্তা না করে আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন। হ্যাঁ, ওই যে হাদিস আছে না যে পাখিরা তো খালি পেটে বেরিয়ে যায় কিন্তু পেট ভর্তি করে সন্ধ্যায় ঘরে ফেরে। তাহলে আমাদের আসলে আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আমরা যদি চিন্তা করি যে আল্লাহই আমার রুজি রোজগারের ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু ওই ভয়টা মনের মধ্যে আসার কোনো কারণ নেই, ওই আশঙ্কাটা আসার কারণ নেই যে আমি যদি দিয়ে দিই তাহলে আমার কি হবে। কারণ আমার কাছে যা সম্পদ আছে সে কিন্তু আল্লাহর আমানত হিসেবে আমার কাছে আছে। সম্পদ ব্যবস্থাপনার মধ্যে আমার প্রতিবেশী, আত্মীয়স্বজনকে আমাকে সবাইকে ইনক্লুড করতে হবে। অ্যাড করতে চাই, যেটা আবার প্রশ্নের মধ্যে ছিল যে মহিলারা কিভাবে এটাতে সম্পৃক্ত। আমি বলবো যে পুরা অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা পার্ট হচ্ছে ইনকাম করে নিয়ে আসা, একটা বড় অংশ হচ্ছে সেটাকে কত সুন্দর মতো আমি খরচ করতে পারি, বিভিন্ন খাতে আমি সুন্দর মতো ভাগ করতে পারবো, এবং যার যার হক আছে এখান থেকে রেশিও অনুযায়ী সেই হকগুলোকে আমি মিট করতে পারবো। এই পর্যাপ্ত জ্ঞানটুকু একজনের মহিলার অবশ্যই থাকতে হবে যখন কিনা সে একজন সংসারে ঢুকছে, একটা সংসার শুরু হচ্ছে, পরিবার শুরু হচ্ছে, তার আগে তাকে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। অর্থাৎ পরিবারটা শুরুই হচ্ছে একজন নারীকে বিবাহ বন্ধনের মাধ্যমে নিয়ে আসার পর, সেই নারীর এই ব্যবস্থাপনা বিয়ের আগে থেকেই থাকতে হবে, এই জ্ঞান তার মধ্যে অবশ্যই থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে মানে ইসলাম ধর্মের মতে যখন বিয়ে হয় তখন একজন মেয়ে কিন্তু অর্থ সম্পদের মালিক হয়ে যায়, মহারানা, সে যে মানে আর্থিক সিকিউরিটি তার হাজব্যান্ডের কাছ থেকে পায়, এটা সেক্ষেত্রে সম্পদের মালিক হয়ে গেল। এখান থেকে শুরু হয় তার অর্থনৈতিক ব্যবস্থাপনা, সে তার নিজের অর্থটাকে কিভাবে ইউটিলাইজ করবে, কত সুন্দর মতো সেটাকে সে ব্যবহার করবে। দ্বিতীয়ত হচ্ছে যে হাজব্যান্ডের যে অর্থ সম্পদ, এটার কিন্তু সে রক্ষণাবেক্ষণকারী। একজন নারী হচ্ছে হাজব্যান্ডের সংসারের রক্ষণাবেক্ষণকারী, তাকে কিন্তু এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে, হিসাব রক্ষক। হ্যাঁ, তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে জিজ্ঞেস করবেন। সুতরাং তার কষ্টার্জিত অর্থ আমি স্ত্রী হিসেবে কোথায় কিভাবে ব্যবহার করছি, কোনো অপব্যয় করছি কিনা, তার অনুমতি ছাড়া আমি কোথাও ব্যবহার করছি কিনা, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এখানে আমার মনে হয় আমরা অনেক মহিলারা আছি যেখানে ধরা খেয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী এগুলো মানে ব্যবস্থা করার তৌফিক দান করুন। আসলে আপা যেটা বললেন যে একজন মহিলা পরিবারের যখন দায়িত্ব, অটোমেটিক্যালি এই নিজের অনিচ্ছা সত্ত্বেও কিন্তু এই অর্থ ব্যবস্থার হয়ে যায়। আমরা কি এই বিষয়টাই মানে এই লাইনটা বলতে পারি কিনা যে বিবাহের মাধ্যমে একজন মহিলা একজন পরিবারে কিন্তু হিসাব রক্ষকের দায়িত্ব পাচ্ছে? শুধু অবশ্যই সেটা, কিন্তু শুধু বিবাহই না, একটা নারী তো কিন্তু হচ্ছে কারো বোন, কারো কন্যা, সেই হিসেবেও কিন্তু আছে, সেখানেও কিন্তু মা বাবার বোন হিসেবে সে প্রশিক্ষণ নেবে, হ্যাঁ প্রশিক্ষণ নেবে, মার সাথে সাথে থেকে তার মার কাছ থেকে সে শিখবে যে কিভাবে মা ম্যানেজ করছে, অথবা মাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। মারা যেরকম ছোটবেলায় দেখেছি যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি আমার মার সাথে বসে আমার মা আলোচনা করতেন যে হ্যাঁ আমরা এরকম করে এইভাবে খরচগুলো করব বা এইভাবে আমরা এটা চালাবো। তো এটা প্রতিটি মায়েরই কিন্তু দায়িত্ব যে ছেলে মেয়েদেরকে নিয়ে বসে এটা নিয়ে আলোচনা করা, কারণ ছেলে মেয়েরা যেন না ভাবে যে কোনো কিছু চাইলেই আমরা পেয়ে যাচ্ছি, এরকম টেন্ডেন্সি যেন না হয়। তাহলে হবে কি যে অপচয়, অপব্যবহার, এই জিনিসগুলা বাচ্চাদের মধ্যে চলে আসবে, মাথায় রাখতে পারবো। এই যে মাথায় রাখার ব্যাপারটা আসছে আপা, একটু বুলবুল আপার কাছে আসি। আমরা যখন পরিবারের কথা বলছেন আপা, যে পরিবারে আমরা সবাই বসে পরিকল্পনাটি গ্রহণ করব, তাহলে আমরা কোন কোন দিক খেয়াল রাখবো যখন পরিকল্পনা গ্রহণ করব?
আসলে পরিকল্পনাটা হচ্ছে যে ভবিষ্যতে আমরা কি করব, এখন কি করছি সেটা না। মানে ব্যবস্থাপনার মধ্যে আমরা কোন কোন দিকটা বিশেষভাবে খেয়াল রাখবো? প্রথমত হচ্ছে যে আল্লাহর হুকুম যেটা হালাল এবং হারাম, এই যে সীমারেখা, এটা অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এটা আমার পছন্দ হোক আর না হোক। অর্থাৎ সেটা আয়ের ক্ষেত্রেও হালাল হতে হবে এবং ব্যয়ের ব্যয়ের ক্ষেত্রে ক্ষেত্রেও হালাল হতে হবে। এই ক্ষেত্রে কোরআনের আয়াতগুলোকে একদম সামনে রাখতে হবে। দরকার হলে যখন আমরা ডিসিশন নিচ্ছি বা প্ল্যান করছি, তখন এই আয়াতগুলোকে সামনে রেখে দিয়ে এরপরে সেটা পড়ে আলোচনা করার পরে আমরা এই প্ল্যানগুলো করব। তাহলে হবে কি, এই অপচয় থেকে বের হয়ে আসার এবং হারাম পথে আয় করা কিংবা ব্যয় করা, এখান থেকে বের হয়ে আসাটা খুব সহজ হবে। প্রথম আমি তো যেটা বলবো যে প্ল্যানের ক্ষেত্রে আমরা বাজেট সবাই জানি না, বাজেট কিন্তু এটা আর্থিক প্ল্যান, যেটা আর্থিক পরিকল্পনা, এটা বাজেট। তো এই পরিকল্পনার ক্ষেত্রে প্রথম যেটা করা হয়ে থাকে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে আমার খরচ কি হবে এই বছরে বা নেক্সট মান্থ আমি কি খরচ করব, তাতে করে আমার কত টাকা খরচ হওয়ার মানে কত টাকা লাগবে, ওই টাকার যোগান কোথা থেকে আসবে, এটা স্বাভাবিকভাবে করা হয়ে থাকে। ইসলাম বলে আগে খরচের হিসাব না করে তোমার ইনকাম কতটুকু সেটা আগে হিসাব করো, এরপরে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এখন যতটুকু ইনকাম আছে সেইটার উপর বেস করে খরচের স্ট্রাকচারটা সেট করতে হবে। এটা যদি প্ল্যান করা হয় তাহলে এই পরিবারে কখনো মানে অভাব অনটন এবং দারিদ্রতা আসবে না। যতটুকু আমি ইনকাম করছি সেটার মধ্য থেকেই কে কত বেশি খাচ্ছে, কত বেশি পড়ছে, আমি সেদিকে তাকাবো না। আমার সাপ্লাই আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন সেই অনুযায়ী আমি আমার নিডগুলোকে মিট করার চেষ্টা করব। এবং এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে রিজিক অলওয়েজ, এটা কিন্তু প্রিফিক্সড। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমার জন্য একটা রিজিক অ্যামাউন্ট ফিক্সড করেই পাঠিয়েছেন। আমি সারা জীবন হাজার চেষ্টা করলেও সেখান থেকে বাড়াতে পারবো না, আবার কমাতেও পারবো না। সেজন্য আমার যা আছে হালাল পদ্ধতির মধ্যে স্যাটিসফাইড থেকে এখান থেকে আমাকে প্ল্যানটা করতে হবে। এই যে একটা বেসিক প্রিন্সিপাল, সেটা হচ্ছে ফেইথ, রিজিকের উপরে ফেইথ, যেমন তাকদিরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ রেখেছেন সেটাই হবে। তবে মানে মানুষের দেখে বেশি পাওয়ার জন্য আমি অবশ্যই হালালের পথ ছেড়ে হারাম পথে যাব না। এই প্রিন্সিপালটা যদি আমাদের পরিবারগুলোতে থাকে তাহলে প্ল্যানিংটা খুব সহজ হয়। বলছেন যে আমরা যখন পরিকল্পনা গ্রহণ করবো তখন পরিবারের সদস্যদেরকে রাখবো, শিশুদেরকে, বড়দেরকে। প্রথম যে দিকটা আমরা গুরুত্ব আরোপ করবো তা হচ্ছে অবশ্যই উপার্জনটা যেন হালাল হয়, আমরা যা ব্যয় করবো তা সেটা যেন হালাল হালাল পথে পথে হয়, আসছে কিনা। হ্যাঁ। এবং অপচয়, এই যে বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা বনি ইসরাইলে বলেছেন, একেবারে 17 নম্বর মানে একেবারে স্পষ্ট করে বলছে যে অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ বলছেন তোমরা খাওয়া পান করো, অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। সূরা বাকারাতে বলছেন যে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ পছন্দ করেন না। এবং মানে আয় করার ক্ষেত্রে যেভাবে তিনি বলছেন যে তোমরা অবশ্যই হালাল দিকগুলো বিবেচনা করবে, কারোর হক যেন নষ্ট না হয়। এবং হারাম যে জিনিসগুলো আছে এইগুলোর ক্রয় বিক্রয়, এটা যদি আমরা হাদিসে দেখি তাহলে দেখব যে হারাম বিষয়ে উৎপাদন করা, সেটা বিপণন করা এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে জড়িত প্রত্যেকটা কাজ কিন্তু হারাম অর্থনৈতিক কর্মকাণ্ড। এই কাজে কখনোই জড়ানো যাবে না। এই যে হারাম হালাল উপার্জন, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা হয়তো পরবর্তী আরেকটি অনুষ্ঠানে আলোচনা করবো। তো প্ল্যানের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে সর্বশেষ আমি বলবো যে প্রত্যেকটা পরিবারের জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা কিভাবে মানে চলতে পারি। এখন প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক বেশি এবং এমন কিছু আমরা দেখতে পাবো না যে গ্র্যাজুয়ালি দাম কমছে। একবার যদি দাম বেড়ে যায় এটার দাম আর কখনো কমে না। সো এটা মানে কিয়ামতের একটা আলামত যে মানুষের হাতে মানি ফ্লো অনেক বাড়বে, সুতরাং জিনিসের দামের দিকে মানুষ তাকাবে না। তো এটা হবেই, কিন্তু যারা হালাল ওয়েতে থাকবে, যারা আল্লাহর দেয়া নির্ধারিত সীমার মধ্যে থেকে নিজেদের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের জন্য হচ্ছে যে আমরা কত স্বল্পতার মধ্যে থেকে যতটুকু আছে অল্পে সন্তুষ্ট থেকে হালাল গণ্ডির মধ্যে থেকে
আয় করব এবং হালাল গণ্ডির মধ্যে সেটা ব্যয় করব, এভাবে নিজেরা প্ল্যান করব বাচ্চাদেরকে সাথে নিয়ে। তাহলে ওদের যে ডিমান্ডগুলো থাকবে, ইরেশনাল কিছু ডিমান্ড থাকবে যেটা তাদের ফ্রেন্ডদেরকে দেখে তারা চাবে, তার অথবা পরিবেশ থেকে। প্রভাবে তারা সেটা এক্সপেক্ট করবে, সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে বসে যদি বাস্তবতা বোঝানো যায় যে কোরআন এটা বলেছে, তুমি চিন্তা করে দেখো যে এটা তোমার জন্য খুব এসেনশিয়াল কিনা। যদি এসেনশিয়াল না হয় তাহলে এটাকে সাইডে রাখো। যদি আমাদের অর্থের যোগান এটা কুলায় তাহলে আমরা পরবর্তীতে এটা নিয়ে চিন্তা করব। আদারওয়াইজ প্রথম প্রায়োরিটি পাবে হচ্ছে নেসেসিটি, যে খুব প্রয়োজন যেগুলা, তারপরে একটু কমফোর্ট, তারপরে গ্র্যাজুয়ালি আমরা আগাবো যদি আমাদের বৈধ অর্থ থাকে, হালাল অর্থ থাকে। এভাবে নিজেরা করব, বাচ্চাদেরকে শেখাই দিলে ওরা কিন্তু পরবর্তীতে আর এই যে ক্লেম করবে না বা চাবে না, বায়না ধরবে না, যেটার জন্য আমরা দিতে বাধ্য থাকি, এরকম হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপাতত বলছিলেন যে আমরা কিভাবে আমাদের শিশুদেরকে শিখাবো, কিন্তু স্পেশাল আমার মনে হয় যে নারীদেরকে মনে হয় একটু বেশি শিখতে হবে, কারণ পরবর্তী প্রজন্ম তৈরির কারিগর হচ্ছেন নারী। আপা এই ব্যাপারে কি বলেন যে আমাদেরকে আসলে একজন নারীকে যদি পরবর্তী প্রজন্মের কারিগর হিসেবে তৈরি করতে হয়, তাহলে আমার সন্তানকে, আমার কন্যা সন্তানকে আমি কীভাবে গড়ে তুলবো? আসলে আপা বারবারই বলছিলেন যে অপচয় না করা এবং অল্পে সন্তুষ্ট থাকা। এখন অপচয়ের সাথে আমি আরেকটা শব্দ যোগ করতে যাই, সেটা হচ্ছে অপব্যয় না করা। হ্যাঁ, অপচয় তো আমরা বুঝছি যে আমরা নষ্ট করব না কোনো কিছু, হ্যাঁ, অপচয় করব না। অপব্যয় হচ্ছে যেটা আমার প্রয়োজন নেই সেই খাতে আমি খরচ করছি। এই অপব্যয়টা আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, কারণ আমাদের কিন্তু দেখা যায় তখন থেকেই শেখাতে হবে যে আমরা অপব্যয় করব না। আমরা শুধু কন্যা সন্তান না, সব সন্তানদেরকেই, হ্যাঁ, নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে এটা শেখাতে হবে যে আমরা অপব্যয় করব না। তার আমার এটা প্রয়োজন নেই, আমি এটা কিনবো না। হ্যাঁ, তো এই ব্যাপারটা, কারণ ছোটবেলা থেকে দেখা যায় যে বাচ্চারা এই যে আপা যেটা বললেন অন্যায় আবদার করে, হয়তো পারিপার্শ্বিক বা আশেপাশে দেখে, এটা একটা কমন একটা দৃশ্য আমাদের। তো এই অপব্যয় না করার ট্রেনিংটা আসলে দিতে হবে, যে যেটা আমার প্রয়োজন নেই আমরা কিনবই না। এবং দেখা যায় যে মেয়েদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যে অহেতুক বাড়তি কিছু করা, অন্যের দ্বারা সহজেই আমরা প্রভাবিত হয়ে যাই। সেটা পোশাক আশাক হোক বা বেশি হয়, শিশুরা শুধু না, আমরা বড়রাও, বড়ের মধ্যে টেন্ডেন্সি দেখা যায় যে আমার প্রতিবেশীর বা আমার আত্মীয়র এই ফার্নিচারটা আছে, অথবা এই পোশাকটা আছে, অথবা এই জিনিসগুলো আছে, আমাকেও এই জিনিসগুলো কিনতে হবে। আমরা অহেতুকভাবে দেখা যায় যে অনেক সময় আমরা হাজবেন্ডদের উপর এই প্রেশারটা দিই যে তার আছে, ওই বাড়িতে আছে, আমার বাড়িতেও লাগবে। তো এই ব্যাপারগুলো নিজেদেরকে সচেতন হতে হবে এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে হবে, যে আমি অন্যের দেখে প্রলুব্ধ হব না, আমার যা আছে সেটাতেই আমি সন্তুষ্ট থাকব। আমার চেয়ে কম কার আছে সেটা দেখে আমি ভাববো যে আল্লাহ তাআলা তো আমাকে, আমি শুকরিয়া আদায় করবো, আল্লাহ তাআলা তো আমাকে অনেক দিয়েছেন, হ্যাঁ, যে আমার চেয়েও অনেকে খারাপ আছে। এই যে অল্প আছে যাদের টানাটানি করে সংসার চলছে, এই যে আপা প্রথমে বলেছেন যে রুজি কার ভাগ্যে কতটুকু বরাদ্দ সেটা আল্লাহ আগেই ঠিক করে রেখেছেন। হ্যাঁ, তো তাই বলে আমরা অবশ্য হাত পা গুটিয়ে বসে থাকবো না যে আমার ভাগ্যে তো এতটুকুই আছে, আমাকে কর্মক্ষম হতে হবে, আমরা কাজ করে যাব, কিন্তু এই অল্পতে সন্তুষ্ট থাকা এটা জরুরি। আর আরেকটা যেটা ব্যাপার, এই যে ছোটবেলা থেকেই আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের সম্পদে যে সবার অধিকার আছে শুধুমাত্র নিজেদের ভোগ করার জন্য না, যে এই যে পথ শিশু যারা আছে, আমরা যদি বাচ্চাদেরকে দেখাই যে দেখো এই যে এরা কত কষ্ট করছে, বা আমাদের বাড়িতে যারা অনেকেই ছোট ছোট বাচ্চারা কাজ করে, দেখো ওর বাবা মারা ওকে খেতে দিতে পারছে না বলে ওরা আমার বাসায় এসেছে কাজ করতে। তার তুমি কত ব্লেসেড, তুমি কত সৌভাগ্যবান যে তুমি এই ব্যাপারগুলো, ওদের ধারণাগুলো ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে ঢোকাতে হবে, যে তুমি অনেক, সে কিন্তু অর্থ ব্যবস্থাপনা শিখবে। তো এই অনুভূতিগুলো ঢোকাতে হবে। জাকাত যখন আমরা দেব, আমাদের যদি আমার জন্য, যদি আমার পরিবারের জন্য যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে জাকাত ক্যালকুলেশনের সময় আমি সন্তানদের নিয়ে বসবো যে দেখো আমার এত এত আছে, আমাদের এখন জাকাত দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই সম্পদে অন্যের অধিকার রয়েছে, তার এই অধিকারটা আমি কিন্তু তাকে ইয়ের থেকে দিচ্ছি না, দয়া করছি না, এটা তার অধিকার, আমার সম্পদে আছে, তাকে আমি দিচ্ছি। এই ব্যাপারগুলো ছোটবেলা থেকে ব্যবস্থাপনা তো আমরা আসলে ভাবি না যে আমার অর্থে
অন্যের অধিকার আল্লাহ অধিকার দিয়ে আছে, দিয়েছেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো যেরকম দেখা যায় যে ঈদ বা অন্যান্য অনুষ্ঠানে আমরা বাচ্চাদেরকে 4টা-5টা করে পোশাক দিয়ে দিই, ওদেরকে বোঝাতে হবে যে তুমি একটা নাও, আর তুমি তোমার পাশে এই যে দেখো তোমার দরিদ্র বন্ধু আছে, ওদেরকে আমরা কিছু কিনে দিই, ওদের হাত দিয়ে দেওয়াতে হবে, তাহলে ওদের মনটাও বড় হবে। হ্যাঁ, যে ওদের হাত দিয়ে যদি আমি এই জিনিসগুলো দেওয়াই, বা রামাদানে আমরা একটু ওদেরকে বলবো যে তুমি সারা বছর ধরে একটু একটু পয়সা জমা করতে থাকো, হ্যাঁ, পকেট মানি বা স্কুলের যেটা হয় একটু বড় বাচ্চাদের, তা আমরা রামাদানের সময় ওদের হাত দিয়ে কিছু ইফতার কিনে একটা পরিবারকে দেওয়ালাম, তাহলে ওদের মনটা বড় হবে, ওরা ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল শেখাতে হবে, শুধু শিখবে, শুধু ওদেরকে এই যে মানে নীতি কথা বলে আসলে বাচ্চাদেরকে শেখানো যাবে না, এইভাবে প্র্যাকটিক্যাল দেখাতে হবে আমাদের নিজেদেরকে করে। আপা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে শেষ করতে হচ্ছে এখানে। ধন্যবাদ সেলিনা আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকে। সুপ্রিয় দর্শক, অর্থ ব্যবস্থাপনা বলতে আমরা আসলে যে ব্যাপারটা শুরু করেছি, আপা বলেছিল যে অপচয় রোধ করতে হবে এবং নামাজ কায়েমের সাথে আল্লাহ আমাদেরকে যেই ব্যবস্থাপনা শিখতে বলেছে তা কিন্তু অর্থ ব্যবস্থাপনা। এই জাকাতের মধ্য দিয়ে আমি কতটুকু আয় করলাম, কতটুকু ব্যয় করলাম, কতটুকু থেকে গেল, সেখান থেকে কিন্তু আমাকে এই জাকাতটা দিতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবারই নির্দেশ করেছেন শুধু নামাজ কায়েম করলে হবে না, আমাদেরকে অর্থ ব্যবস্থাপনাও শিখতে হবে। ঠিক এই বিষয়টাই গুরুত্ব আরোপ করে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন এটা মুখে মুখেও আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পারি খুব সহজভাবে। ব্যাপারটা কিন্তু জটিল নয়। আপনারা আমার সাথে যেটা সম্পৃক্ত, এটা অত্যন্ত সহজ একটি ব্যাপার, শুধু আমাদের প্রশিক্ষণের অভাব। সুপ্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।